কাকা সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রগতিশীল ভাবনার এক বাম মনোভাবাপন্ন কবি। পারিবারিক বৃত্তে সাহিত্য চর্চা আর খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষার সংগ্রাম তাঁকে উদ্দীপিত করে। তাই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকে ছাত্র আন্দোলনে যুক্ত হন। এসএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলান তিনি। তরুণ তুর্কি বুদ্ধদেব 1966 সালে সিপিএমের দলীয় সদস্য পদ নেন। খাদ্য আন্দোলন থেকে ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণ আন্দোলন, সবেতেই সামনের সারিতে থেকে মার্ক্সবাদী চিন্তা চেতনার প্রসার ঘটান তিনি। প্রমোদ দাশগুপ্তর হাতে করা বুদ্ধদেব প্রথমে যুব সংগঠন ও পরে সিপিএমের সংগঠনে সাড়া ফেলে। কমিউনিস্ট চিন্তাধারায় বিশ্বাসী বুদ্ধদেব ভট্টাচার্য লড়াই, সংগ্রাম, ত্যাগ, নিয়মানুবর্তিতা, দলীয় শৃঙ্খলা, সততা, স্বচ্ছতার আদর্শ রক্ষার জন্য রোল মডেল হয়ে ওঠেন। তরুণ প্রজন্মের কাছে লাল ব্রিগেডের তরুণ তুর্কি রোল মডেল হয়ে ওঠেন। সিপিএমের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত বুদ্ধদেব মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন। বামপন্থী মহলে বুদ্ধদেব ভট্টাচার্য সৃষ্টির নতুন দিশা দেখান। কলমের অস্ত্রে সমাজ বদলের ভাবনায় বুঁদ বুদ্ধদেব চেতনার জগতে বিপ্লব আনার চেষ্টা করেন। তাঁর লেখনীতে উঠে আসে চীনের মাওয়ের দর্শন। পুঁজিবাদ উচ্ছেদ হলেও তার বিপদ যে রয়ে যায় তা জনতার মননে বার্তা দেন তিনি। তাই পুঁজিবাদ বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত করতে হবে তা নতুন প্রজন্মকে বাস্তব থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার ডাকও দিয়েছেন এই গ্রন্থে। সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষের স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামী যে এক ও একমাত্র পথ, মার্কস লেনিনের দর্শনকে তুলে ধরে সমাজের সংগ্রামী মানুষকে সে কথা বুঝিয়ে বলেন লেখক বুদ্ধদেব ভট্টাচার্য। 19 শতকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে তৈরি রাজধর্ম নাটক সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী চেহারাকে তুলে ধরে। এমনকি 1993 সালে মানবতা ও প্রেমের জয়গানকে তাঁর লেখা দুঃসময় নাটক দর্শকদের মনে আলাদা আবেদন তৈরি করে। সাহিত্য চর্চা নাটকের মাধ্যমে চিন্তার জগতে ঝড় তোলার পাশাপাশি রাজনীতিতেও আলাদা ছাপ রাখেন তিনি। 70-এর দশকে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমের রাজ্য কমিটির সদস্য হন। 1977 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে লড়েন। 1977 থেকে 1982 পর্যন্ত তথ্য জনসংযোগ দফতরের দায়িত্ব পালন করেন। 1987 সালে যাদবপুর থেকে জয়ী হওয়ার পর তথ্য সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলান। 1986 সালে বাম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদে আসীন হন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2000-এর 6ই নভেম্বর মুখ্যমন্ত্রীর দায়িত্বে বুদ্ধদেব। 2011 পর্যন্ত টানা 11 বছর রাজ্যপাট সামলান। বাম রাজনীতির বর্ষিয়ান বলিষ্ঠ ব্যক্তিত্বদের মতোই কংগ্রেসের গান্ধী পরিবার, বিজেপির লালকৃষ্ণ আদবানি, বাজপেয়ীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। কট্টর মার্ক্সবাদ থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী শিল্পায়ন ও কর্মসংস্থানের যে চেষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন তা এক বাক্যে সবাই স্বীকার করছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।